বিকালের নাস্তার জন্য মাত্র 1 কাপ ময়দা দিয়ে আমি আজকে 22টা সিঙ্গারা তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি ছোট সিঙ্গারা মানে মিনি সিঙ্গারা। যেমন কিউট এগুলো দেখতে, তেমনই খেতে খুবই মজার। চেষ্টা করেছি একটু সহজভাবে তৈরি করে দেখাতে যাতে আপনাদের সবার উপকার হয়। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। দেখুন কতটা খাস্তা হয়েছে। তো মিনি সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এই ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। সাথে দিয়ে দিলাম আমি 1/4 টিস্পুন কালি জিরা, হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ ভরে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন। এখন খুব ভালো করে তেলের সাথে আমি ময়দাটাকে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যত ভালো করে মেশাবেন ততই সিঙ্গারাটা খুবই খাস্তা হবে। দেখবেন যখন এরকম হাতের মধ্যে নিলে মুঠো পাকিয়ে যাচ্ছে, সে পর্যায়ে বুঝতে হবে একদম পারফেক্টভাবে মাখানো হয়েছে। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি এখানে ডোটা তৈরি করে নেব। ডোটা খুব একটা সফট হবে না, একটু হার্ড টাইপের ডো হবে, ঠিক এরকম একটু শক্ত। পরবর্তীতে যখন আমরা এটা রেস্টে রাখবো তখন নরম হয়ে যাবে। এখন একটা ভেজা টিস্যু দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। এখন এর ফাঁকে আমরা পুরটা রেডি করে নেব। এর জন্য একটি প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন পাঁচফোড়ন আর একটা কাঁচামরিচ কুচি করে আমি দিয়ে দিয়েছি। যখন একটু ফোড়ন চলে আসবে সে পর্যায়ে আমি এখানে প্রায় হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। এই আলুর পুরটাতে কিন্তু তেলটা একটু কম ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও খুব মজা হয়। এখন হাফ চা চামচ মতো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো মতো এটা কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তত এর টেস্ট ভালো হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সেদ্ধ করা 3টে আলু দিয়ে দিচ্ছি। আলুটা বেশি একদম ম্যাশ করে ফেলা যাবে না, একটু আস্তে আস্তে রাখতে হবে, এতে করে খেতে বেশি মজা লাগে। একদম পুরো ম্যাশ হয়ে গেলে এটা খেতে বেশি একটা মজা লাগবে না। একটু গুটি গুটি রাখবেন, তাহলে খেতে খুব মজা লাগবে। সাথে আমি এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করলাম। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। এখন এদিকে আমাদের ডোটাও সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি মোট 11টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করে নেবেন। তো আমার যেহেতু 11টা ভাগ হয়েছে, আমার মোট 22টা সিঙ্গারা হবে। এখন এখান থেকে একটা ডো নিয়ে আমি এভাবে বেলে নিচ্ছি। এই বেলাটা একটু লম্বা করে বেলতে হবে, একদম গোল করে বেলা যাবে না, একটু লম্বা করে বেলতে হবে। যখন লম্বা করে বেলা হয়ে যাবে তখন মাঝখান দিয়ে এভাবে কেটে নেব। এখন একটা ভাগ নিয়ে আমি একটু সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভালো মতো আটকে যায়। এখন একটার উপরে আরেকটা দিয়ে এরকমভাবে কোণের মতো ফোল্ড করে নিলাম। ভালো মতো ফোল্ড হয়ে গেলে এর ভেতরে আমি পুর দিয়ে দেব। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, এতে করে সিঙ্গারা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প একটু পুর দিয়ে সাইডে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো আটকে যায়। এবার একটা সাইড টেনে নিয়ে এসে এভাবে আটকে দিয়ে আরেকটা সাইড ওপর পাশ দিয়ে আটকে দিতে হবে, ঠিক এরকম যেমনটা আমি দেখালাম। এ তো আমাদের সিঙ্গারা একটা রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। প্রথমে এরকম কোণের মতো করে নেব, তারপর ভেতরে অল্প একটু পুর দিয়ে দেব। এবার সাইড দিয়ে আরেকটু পানি লাগিয়ে দেব, দিয়ে এক পাশে এভাবে টেনে নিয়ে এসে পরে আরেকটা পাশে এভাবে টেনে নিয়ে এসে লাগিয়ে দেব। এই তো আরেকটা সিঙ্গারা হয়ে গেল। দেখুন কতটা কিউট হয়েছে দেখতে। দেখতে এরকম ছোট কিউট হওয়ার কারণে বাচ্চারাও খুব পছন্দ করে। আপনারা চাইলে অনেকগুলো বানিয়ে একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে ফ্রোজেন করতে পারেন। তো আমি আজকে ফ্রোজেন করছি না, আমি সরাসরি ভাজতে চলে গেলাম। আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। তেল কিন্তু খুব গরম হয়নি, কুসুম গরম অবস্থায় রয়েছে। এ পর্যায়ে আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দিয়েছি। সিঙ্গারা কিন্তু একদম কুসুম গরম তেলেই ভাজতে হয় আর সময় নিয়ে ভাজতে হয়। আপনি যত সময় নিয়ে ভাজবেন ততই সিঙ্গারাটা খাস্তা আর মুচমুচে হবে। আমি বেশ সময় নিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট ধরে এটা ভেজে নিয়েছি। এই যে দেখুন যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নেব।
আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। আর আমি উপরে কিছুটা কাঁচামরিচ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই তো আমাদের সিঙ্গারা একদম রেডি। দেখতে একদম দোকানের মতো লাগছে, তাই না? আর খেতে তো অসাধারণ হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।